নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের পারুল প্রকাশনী টার্গেট সলভ করাচ্ছি ম্যাথমেটিক্স, যার পেজ নম্বর C40 এবং C41। দেখা যাক যেগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। আমাদের দেখতেই পারছো বইটা খুবই ভালো বই, যাই বলবে কিনা, খুবই ভালো বই। প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে ABC 6,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। এই এক বছর পর ABC যথাক্রমে 50 টাকা, 100 টাকা ও 1 সেকেন্ড, এটা 150 টাকা মনে হচ্ছে, হ্যাঁ 150 টাকা 150 টাকা লাভ পেত। সি এর ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল? তো দেখো আমরা দেখতে পাচ্ছি A:B:C, A:B:C। এ কত আছে? এ আছে 50 আছে। বি কত আছে? বি আছে 100 আছে। আর সি কত আছে? সি আছে 150 আছে, 150। তো 1:2:3। অনুপাদ্যের যোগফল কত হবে? অনুপাদ্যের যোগফল হবে 1 + 2 + 3 সমান কত হবে? 6। অনুপাদ্যের যোগফল কত হবে? 6 হবে। অর্থাৎ যদি 6 হয়, এখানে বলেছে সি ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল, তো সি এর আনুপাতিক ভাগ কত হবে? 3/6 হবে। সি এর আনুপাতিক ভাগ আর কত হবে? সি এর আনুপাতিক ভাগ আর কত হবে? 3/6 হবে। ঠিক আছে, 3/6। ওকে, 3/6 হবে সি এর আনুপাতিক ভাগ আর। তাহলে এখানে লিখবে সি ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল? সি ব্যবসায় নিয়োজিত করেছিল সি ব্যবসায় নিয়োজিত করেছিল কত? 6,000 গুণ আনুপাতিক ভাগার কত ছিল? আনুপাতিক ভাগার ছিল 3/6, 3/6 কাটাকাটি করলে কত হবে? 1,000। 1,000-এর সঙ্গে 3 করলে গুণ করলে কত হবে? 1,000-এর সঙ্গে 3 গুণ করলে হবে 3,000 টাকা। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু হবে 3,000 টাকা। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? বি এর অ্যান্সার। ওকে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 3,000 টাকা। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের পরের অঙ্ক বলেছে রোমান 2 এর অঙ্ক বলেছে x/2 = y/3 = z/4 হলে x + y + z/3y এর মান কত হবে? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। x/2 = y/3 = z/4 = কে ধরি, কে নট ইকুয়াল টু 0। তোমরা তো জানো যে কে নট ইকুয়াল টু 0, এটা তো তোমরা সবাই জানো, অনেকবার করিয়েছি। তাহলে x = কী হবে? x = হবে 2k। ওকে, আর y = কী হবে? y = হবে 3k। আর z = কী হবে? z = হবে আমাদের 4k। ওকে, z = হবে 4k। x = 2k, y = 3k, আর z = কী হবে? 4k হবে। তো অঙ্কটা তো মান তো বলে দিয়েছে, এবার পুট আউট করলে হয়ে যাবে। অঙ্কটা কী বলেছে? x + y + z কত? 3y। x এর মান কত? 2k প্লাস y এর মান কত? 3k, z এর মান কত? 4k। আর 3 গুণ y এর মান কত? y এর মান ছিল 3k। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি কী থাকছে, আর 3 আর 2 5, 5 আর কত হবে? 9k, তাই তো। আর নিচে কী হবে? 9k। উপরে 9k, নিচে 9k। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে হালকা এদিকে ঘুরে দিচ্ছি, 9k/9k। এটা 3 3 9k, আর এখানে 3 আর 2 5, 5 আর 9, 9k। 9k কেটে গেলে কী থাকছে? 1 থাকছে। অর্থাৎ এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে 1 হবে। ওকে, অ্যান্সার কত হবে? 1 হবে।
খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি, বহুতই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে মনে করি। ঠিক আছে, অ্যান্সার হবে 1 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে 1 হবে, সি এর অ্যান্সার। পরের অঙ্ক কী বলেছে, পরের অঙ্ক বলেছে রোমান 3-তে ABC এর, তো দেখো ত্রিভুজ ABC আর AQR অর্থাৎ ত্রিভুজ ABC করছে। ঠিক আছে, ABC আর এখানে কী আছে ত্রিভুজ PQR, এই তো দুটো ত্রিভুজ বলেছে। এবার বলেছে এবির সঙ্গে কিউআর, আচ্ছা এবির সঙ্গে কিউআর বলেছে, আর বিসির সঙ্গে বলেছে আমাদের বিসির সঙ্গে পিআর, আচ্ছা এটা বিসি এটা পিআর, আর সিএসির সাথে বা সি এর সাথে আছে পিকিউ, আচ্ছা পিকিউ বলেছে। ঠিক আছে, 3 দাগের প্রশ্ন। তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে এখানে অপশানগুলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, যে অপশান দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পারছো, এর অপশান, বি এর অপশান, সি এর অপশান এবং ডি এর অপশান দিয়েছে। তো আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি 3-এর যে অ্যান্সার হবে এটা কিন্তু একটু কালার পরিবর্তন করলে ভালো করে বোঝাতে পারবো। দাঁড়াও একটু কালার পরিবর্তন করি। ঠিক আছে, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এ সমান কিউ, এর সঙ্গে কী বলেছে কিউব করেছে একটা অপশানে। ঠিক আছে, এর সঙ্গে কিউব করেছে, আর একটা বলেছে এর সঙ্গে পি করেছে। আমি আলাদা একটা কালার করে নিই, এর সঙ্গে আর একটা বলেছে এর সঙ্গে কী বলেছে, আর একটা এর সঙ্গে বলেছে পি বলেছে। না, এরকম তো ছিল না, কোন এরকম এর সঙ্গে পি হবে না। তার সঙ্গে এর সঙ্গে আর এর করেছে, আবার এর সঙ্গে আলাদা কালার নিই, একটু ব্ল্যাক নিই। হ্যাঁ, এর সঙ্গে কার করেছে, আর এর করেছে। তো যতই যা করুক কিনা আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সার কিন্তু এটা হবে না, এটাও হবে না, এটা তো হওয়ার প্রশ্নই ওঠে না। আর ডি এর অ্যান্সার তো বি সমান কিউ, বি এর সঙ্গে কিউর কোনো সম্পর্কই নেই। আর সি এর অপশানও হবে না, বি এর অপশানও হবে না, অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে। ঠিক আছে, যাই হোক আমাদের পরের প্রশ্ন কী বলেছে, যে সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0 হলে সেক থিটা প্লাস কোসেক থিটা এর মান কত হবে। এটা কিন্তু আমি এর আগের দিনে করিয়েছি, রোমান 4-এর প্রশ্ন। রোমান যে 4 আছে, এক সেকেন্ড একটু দেখা যাচ্ছে না ঠিকঠাক করে, হ্যাঁ এই যে পেয়েছি এবার। তো একটা তো তোমরা কাজ করতে পারো, রোমান 4-এর যে প্রশ্ন আছে একটু ঠিক করে দাও, ওটা অনেকটা বড় হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা, বাবা আরও অনেক সরু হয়ে গেছে, সাইন থিটা মাইনাস কস থিটা বলেছে, তাই তো? এবার ঠিক আছে, সাইন থিটা মাইনাস কস থিটা বলেছে। তো সাইন থিটা সমান সরি, তাহলে আমি সাইন থিটা সমান ওইদিকে কস থিটা করে দিতে পারি। তো সাইন থিটা বাই কস থিটা সমান কত হবে, 1 হবে। সাইন বাই কস মানে কি, ট্যান থিটা সমান কত হবে, 1 হবে। তাহলে ট্যান কত ডিগ্রি মান 1, ট্যান থিটা সমান ট্যান কত ডিগ্রি মান, ট্যান 45 ডিগ্রি 1। তো আমি বোথ সাইড থেকে ট্যান কেটে গেলে কত থাকছে, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি থাকছে, আর থিটা ইজ ইকুয়াল টু কত আছে, 45 ডিগ্রি থাকছে। থিটার মান কিন্তু 45 ডিগ্রি। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? তো আমরা দেখতে পাচ্ছি থিটার মান কিন্তু 45 ডিগ্রি। ওকে, থিটার মান 45 ডিগ্রি। আমাদের অঙ্কটা কী বলেছে, সেক থিটা প্লাস কোসেক থিটা, সেক থিটা প্লাস কোসেক থিটা। তো সেক থিটার মান কত, 45 ডিগ্রি, আর কোসেক থিটার মান কত, কোসেক থিটার মান কত হচ্ছে 45 ডিগ্রি। তো সেক 45 ডিগ্রি মান কত আছে, √2, আর কোসেক 45 ডিগ্রি মান কত আছে, √2 কটা হয়, দুটো হয়, তার মানে 2√2, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 2√2। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো, অ্যান্সার হবে 2√2, ডি এর অ্যান্সার হবে 2√2।
ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 5 দাগের অঙ্ক। একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের অনুপাত কত হবে? একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। ঠিক আছে, আর ভূমিতলের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার, আই থিঙ্ক পাই আর স্কোয়ার বলেছে। ভূমিতলের ক্ষেত্রফল যদি দ্বিগুণ করা হয়, দ্বিগুণ করা হয়, তাহলে শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের অনুপাত কত হবে? তো পাই বোথ সাইড থেকে কেটে দিলাম, এখানে থাকছে আর, এটা আর কেটে গেলে এখানে একটা আর থাকছে, তো এল সমান সমান 2r থাকছে। এল সমান সমান কী থাকছে? 2r থাকছে, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? এল সমান সমান কী থাকছে? এল সমান সমান থাকছে 2r। তো এল সমান সমান যদি 2r থাকে, উভয় রাশিকে বর্গ করো। এল স্কোয়ার মানে কি? এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, তার মানে কি আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে এল স্কোয়ার সমান যদি আর স্কোয়ার যদি এইচ স্কোয়ার হয়, তাহলে এল এর মান কী আছে? তোমরা এখানে এল স্কোয়ার বসিয়ে দাও, আর এখানে 2r এর হোল স্কোয়ার, এটা সরি 2টা ঠিক মতন লেখা হচ্ছে না, 2r এর হোল স্কোয়ার বসিয়ে দিলে কী থাকছে? এল স্কোয়ার সমান সমান 4r স্কোয়ার। এল স্কোয়ার ফর্মুলা কি? এল স্কোয়ার ফর্মুলা ছিল আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান 4r স্কোয়ার। এখানে বলেছে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসের অনুপাত, উচ্চতাটাকে আগে করতে বলেছে, অর্থাৎ এইচ স্কোয়ার সমান সমান 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তার মানে এখানে এইচ স্কোয়ার সমান সমান কত হবে? 3r স্কোয়ার হয়ে যাবে। এইচ স্কোয়ার সমান সমান কী থাকবে? 3r স্কোয়ার হবে, মুছে দিচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এইচ স্কোয়ার সমান সমান 3r স্কোয়ার। তো এইচ বাই আর করে দাও, এর মাথায় হোল স্কোয়ার করে দাও, সমান সমান 3/1 করে দাও, এর হোল স্কোয়ার করে দাও। করে দিলে কী হবে? তাহলে কী থাকবে? এইচ বাই আর সমান সমান √3/1। তারপরে আমরা কী করতে পারি? যে এইচ ইস টু এইচ1 সমান সমান কত হবে? √3:1, অর্থাৎ এর অ্যান্সার হবে √3:1। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অ্যান্সার কী হবে? √3:1 হবে। ঠিক আছে, √3:1 অ্যান্সার হবে, সি এর অ্যান্সার। 6 দাগের অঙ্ক কী বলেছে? 6 দাগের অঙ্ক বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, অনেকবার সলভ করিয়েছি, তোমরা জানো ওজাইভাবে কী হবে? ওজাইভাবে অনেকবার সলভ করেছি একই অঙ্ক। চলো এবার চলে আসি শূন্যস্থানে কিছু অঙ্ক দেখা রয়ে যাচ্ছে, দেখা যাক যতটা সময় হয় করে দেওয়ার চেষ্টা করব। কোনো গ্রামের জনসংখ্যা x হলে বার্ষিক বৃদ্ধির হার 2% হলে 2 বছরের জনসংখ্যা কত হবে? তো আমরা ফর্মুলা কি জানি? বলেছে 2% বৃদ্ধি পেয়েছে মানে প্লাস হবে, তাই তো? বৃদ্ধি মানে প্লাস, সমাহার বৃদ্ধির অঙ্ক ফর্মুলা কি? P1 + r/100 ব্র্যাকেট ক্লোজ n, এই ফর্মুলা আমরা জানি। তো পি এর মান কত বলেছে? পি এর মান বলেছে এক্স বলেছে, পি এর মান এক্স বসিয়ে দিলাম। 1 + r এর মান কত বলেছে? 2p/100, আর 2p/100, আর আমরা দেখতে পাচ্ছি যে এন আছে, এনটা আমরা দেখতে পাচ্ছি 2, কেটে দিলে কত থাকছে? 50 থাকছে, 50 × 100, অর্থাৎ এক্স ব্র্যাকেটের মধ্যে 1 + p/50/2, অর্থাৎ আমরা কিন্তু এর অ্যান্সার কিন্তু এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, শূন্যস্থানে তোমরা এটা বসিয়ে দেবে। ওকে, শূন্যস্থানে বসিয়ে দেবে। পরের অঙ্ক, এক্স প্রপোর্শনাল y/z রুট y প্রপোর্শনাল √zx, z প্রপোর্শনাল √xy হলে ভেদ ধ্রুবকটির গুণফল কী হবে? এ তো সহজ আছে,
যাই হোক, তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি যে এক্স সমান সমান করেছি, ডাইরেক্ট করে দিয়েছি K1 রুট ওয়াই জেড, একদম ডাইরেক্ট করছি। এটা K1 নট ইকুয়াল টু 0, তোমরা তো জানো, এগুলো আর বোঝাতে হবে না। তো আবার সেমনি ওয়াই সমান সমান K2 ZX, এটাও লিখবে K2 নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা ওয়াই। এবার চলে আসো জেড সমান সমান K3 রুট এক্স ওয়াই, এখানে কি লিখবে K3 নট ইকুয়াল টু 0। তো আমরা যদি এটাকে যদি আমি গুণ করি, ঠিক আছে, এক্স ওয়াই আমরা একটু কালার পরিবর্তন করছি, আমরা এই সাইডটাকে এই গুণ করব, আবার সমান সমান দিয়ে এই সাইডটাকে গুণ করব, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? মুছে দিলাম। তো জাস্ট আমরা গুণ করে দিচ্ছি, এক্স কালার পরিবর্তন করতে হবে, কালার ঠিক ফুটছে না ভালো, চলো গুণটা করে দিচ্ছি, এক্স গুণ ওয়াই গুণ জেড, ঠিক আছে, আর ডাইরেক্ট করে দিচ্ছি K1 K2 K3, আর কি থাকছে ওয়াই জেড কটা হয়, রুট ওয়াই জেড, ঠিক আছে, গুণ এটা নিচের দিকে নাম আছে, গুণ জেড এক্স গুণ রুট এক্স ওয়াই। তো তোমরা দেখতে পাচ্ছ জেড দুটো আছে, ওয়াই দুটো আছে, এক্স দুটো আছে, তাহলে আমরা কাজ করতে পারি এক্স ওয়াই জেড সমান সমান K1 K2 K3, তাই তো। আর কি লিখতে পারি, তার মানে এখানে কি থাকছে, জেড কেটে এক্স দুটো আছে, রুট কেটে গেলে কিছু এক্স ওয়াই জেড পাচ্ছি, তো এক্স ওয়াই জেড কেটে দেয়, তাই তো। K1 K2 K3 কত থাকছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি K1 K2 আর K3 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এর অ্যান্সার হবে 1 হবে। কী হবে, অ্যান্সার হবে 1 হবে। রোমান্তিকদের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? অনেকবার সলভ করছি, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, যদি বহিঃস্পর্শ যদি করে, তাহলে কটি স্পর্শক পাওয়া যায়? স্পর্শক কটি পাওয়া যায়? স্পর্শক কিন্তু দুটি পাওয়া যায়, ঠিক আছে, কটি পাওয়া যাবে? দুটি পাওয়া যাবে, দেখতেই পাচ্ছ, এই একটা দুটি পাওয়া যাবে। চলো পরের অঙ্ক, এই অঙ্কটা অনেকবার সলভ করেছি বাবা, বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক, বহুতই ভাইটাল অঙ্ক। তো দেখো অঙ্কটা যেটা আমরা নজর করে দেখতে পাচ্ছি যে 1/3 cos স্কোয়ার, তো 1/3 cos স্কোয়ার যদি হয়, তাহলে আমরা কী করতে পারি, 1/3 cos স্কোয়ার থিটা মাইনাস, এখান থেকে 3টাকে কমন নিলাম, 3টাকে কমন নিলে কী থাকছে, 3টাকে কমন নিলে থাকছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে, 3 কমন নিলাম সমান সমান 1, অর্থাৎ আমরা যদি এখান থেকে যদি কোসেক স্কোয়ার কোসেক মানে আমরা দেখতে পাচ্ছি যে কোসেক মানেটা কি, আমরা কি জানি, আমরা জানি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তার মানে এখানে কট স্কোয়ার হয়ে যাবে, তাই তো। আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে 1/3 cos স্কোয়ার থিটা মাইনাস 1/3 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, যদি এরকম হয় তাহলে আমরা কাজ করতে পারি, একটু মুছে দিচ্ছি আমি, তো আমরা কী কাজ করতে পারি, আমরা কাজ করতে পারি যে 1/3 cos স্কোয়ার 1/3 cos স্কোয়ার থিটা, এক সেকেন্ড, cos স্কোয়ার থিটা মাইনাস
1/1 তো এখানে যেটা আছে আমরা দেখতে পাচ্ছি যে কোসেক আছে, কোসেক যদি থাকে তাহলে কী হবে, কট স্কোয়ার থিটা হবে, 3 হবে, 3টা কমন থাকবে আর কি থাকবে সিওটি কট স্কোয়ার থিটা সমান 1। এবার যদি আমরা 1টা কমন নিয়ে নিই, 1/3টা কমন নিলাম, 1/3টা কমন নিলাম, কমন নিলে কী থাকবে 1 cos স্কোয়ার থিটা মাইনাস 1 cot স্কোয়ার থিটা সমান 1। তাহলে কি থাকছে 1/3 cos স্কোয়ার মানে কি, cos স্কোয়ার বলতে বোঝানো হয়েছে 1/cos স্কোয়ার মানে কি sec স্কোয়ার, কী হবে sec স্কোয়ার থিটা, আর 1/cot মানে কি tan স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হবে 1 হবে। অর্থাৎ যদি আমরা দেখতে পারি যে তোমরা এখানে সমান সমান তোমার দেওয়ার দরকার নেই, সমান সমান বাদ, ঠিক আছে, এগুলো বাদ, কারণ এটা বলেনি তো সমান সমান দেবে কেন তুমি, ওকে। তোমরা দেখতে পাচ্ছি অঙ্কটা কি থাকছে, অঙ্কটা থাকছে 1/3 sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, তাই তো। 1/3 sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মানে কত 1 আছে, গুণ করলে কত হবে 1/3 হবে, কত হবে গুণ করলে 1/3 হবে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? পরের অঙ্ক আমাদের 5 দেখে বলেছে একটি ফাঁপার লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার। চোঙটির মধ্যে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? বলেছে চোঙের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার আর উচ্চতা বলেছে 6 সেন্টিমিটার, সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে, তো ব্যাসার্ধ বলেছে 4 বলেছে উচ্চতা, তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক, এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? তো দেখা যাক অঙ্কটা সলভ করি। প্রথমে একটা চোঙ আঁকি, ঠিক আছে, একটা চোঙ আঁকি, ঠিক আছে, এই যে আঁকলাম। আমি ভালো আঁকতে পারি না, বাট তোমাদের জন্য চেষ্টা করছি। তো ব্যাসার্ধ বলেছে কত, ব্যাসার্ধ বলেছে 4 সেন্টিমিটার, মনে করো এটা ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, এটাকে ও ধরলাম, ঠিক আছে, এটা 4 সেন্টিমিটার, এটা এ, এটা ও, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। ব্যাসার্ধ ও বি 4 সেন্টিমিটার এবং তার যে উচ্চতা আছে সেই উচ্চতা বলেছে 6 সেন্টিমিটার। উচ্চতা কত বলেছে? উচ্চতা বলেছে 6 সেন্টিমিটার, ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, উচ্চতা বলেছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, ঠিক আছে। তো দেখো চোঙটা তুমি এটা করো, এরকম করো, ঠিক আছে। চোঙ করার পরে তোমার একটা জিনিস মাথায় রাখো যে ব্যাসার্ধ বলেছে 4, তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে 8 হবে, ব্যাস হবে 8 হবে, তাই এ বি সি করো। আর উচ্চতা কত? 6, তাহলে এই দণ্ডটা কত বেরোবে? দণ্ডটা এ বি স্কোয়ার, তাই তো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো। তাহলে কী হবে? এ বি স্কোয়ার সমান কী হবে? এ বি স্কোয়ার সমান বি সি স্কোয়ার প্লাস, না এ সি স্কোয়ার করে দিই, এ সি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, বি সি স্কোয়ার। এ বি স্কোয়ার মান কত? এ বি স্কোয়ার কোনো মান নেই, আমাদের এসির মান কত? 6 আছে, 6-এর হোল স্কোয়ার প্লাস, আর বিসির মান কত আছে? 8 আছে, 8-এর হোল স্কোয়ার। তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি এ বি স্কোয়ার সমান 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাই তো। এ বি স্কোয়ার সমান এ বি স্কোয়ার সমান 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। এ বি স্কোয়ার সমান কত? 6 × 36, 36 প্লাস 64,
সমান সমান কত 100 যদি হয় তাহলে AB সমান সমান কী হবে √100 √100 মানে কি 10। আমরা দেখতে পাচ্ছি যে যে বৃহৎ যে দণ্ড রাখা যাবে সেটা কিন্তু 10 সেন্টিমিটার। ঠিক আছে, চলো ঠিক আছে, পরের প্রশ্ন 6 দাগের অঙ্ক। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় 15 হলে n এর মান কত হবে? এটা তো তোমরা জানো। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় 15 হলে তাহলে n এর মান কত হবে? তো এটা আছে, ফর্মুলাটা ছিল 2n - 1। 2 গুণ n এর মান কত 15 - 1 30 - 1 সমান সমান কত হবে 29 হবে। ঠিক আছে, 29 এর অ্যান্সার হবে। এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে 29। এক সেকেন্ড, অ্যান্সার কত হবে 29 হবে। চলো পরের অঙ্ক। সায়ন 9টি সংখ্যার গড় বার করতে গিয়ে একটি ভুল করে 46-এর পরিবর্তে 64 লিখেছে। 46-এর পরিবর্তে 64 লিখেছে। সায়ন 9টি সংখ্যার গড় বের করতে গিয়ে 46-এর পরিবর্তে 64 লিখেছে। 46-এর বদলে কী লিখেছে? 64 লিখেছে। তাহলে ভুল সংখ্যার একটি সংখ্যা ভুল করে 46-এর পরিবর্তে 64 লিখেছে। তাহলে গড় 50 মানে গাণিতিক গড় 50, তাহলে সঠিক গড় হলো 48। তো দেখো ঠিকই আছে, অঙ্ক ঠিকই আছে, 48ই হবে। কারণ 9টি সংখ্যার গড় যখন বের করতে যখন 46ই করেছে, 46-এর পরিবর্তে 64 করে দিয়েছে। আর সংখ্যাগুলির গড় 50 হয়, সঠিক গড় 48। আর ঠিক আছে অ্যান্সার, এটা দেখার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, পরের অঙ্ক রোমান 2-তে a/b = 3:4, x/y 5:7 হলে এই অঙ্কটা খুব ভালো অঙ্ক আছে। এই অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক আছে। তো দেখো a/b, আচ্ছা প্রথমে অঙ্কটা আমি বের করে দিই। 3 এর মান কত আছে? এর মান আসলে 3k, আর x এর মান আসলে 5k মাইনাস b এর মান ছিল 4k আর y এর মান ছিল 7k। অর্থাৎ আমরা যদি এই পার্টের মানটা বের করি তাহলে কত বেরিয়েছে? 3 × 9, 5 × 45, 45k²। আর এখানে কত বেরোচ্ছে? 45k² থাকছে, আর এখানে থাকছে 4k, আর এদিকে আর 7k। এটা 7 আছে, এটা 7 আছে। ঠিক আছে, 7 আছে, একটু কালার পরিবর্তন করলে বোঝা যাবে। 7 আছে, কত হবে? 428 k²। বিয়োগ করলে কত হবে? 17k²। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে আমি কিন্তু যেহেতু জায়গাটা শর্ট আছে, প্রথমে কিন্তু আমি এটা করেছি, এটা কিন্তু 17k²। ঠিক আছে, আবার কত বেরিয়েছে? 17k², 17k² বেরিয়েছে। আর এই দিকে যদি মানটা যদি আমি বের করি, এটাকে বের করি, আমি আলাদা আলাদা বের করছি, তোমরা একসঙ্গে ইস্টু দিয়ে বের করবে। যেহেতু মোবাইলে করছি অঙ্কগুলো, তার জন্য মুশকিল হচ্ছে। 4 গুণ বি এর মান কত? বি এর মান ছিল 4k ইন্টু ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান ছিল 7k মাইনাস 7 গুণ এর মান ছিল 3k, আর এক্সের মান হচ্ছিল, আর এক্সের মান হচ্ছিল 5k।
তো 4 4 16, 16 গুণ 7 কে স্কোয়ার মাইনাস 3 7 21, 21কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 100, 105, 105 স্কোয়ার, 105 কে স্কোয়ার। 6 7 42, 42 2 হাতে থেকে 4, 6 7 42, 42 2 হাতে থেকে 4, 7 4 11 12, 12 কে স্কোয়ার মাইনাস 105 কে স্কোয়ার। বিয়োগ করলে কত হবে? 7 কে স্কোয়ার। অর্থাৎ ওখানে 17 কে স্কোয়ার, এখানে 7 কে স্কোয়ার, তাই তো? অর্থাৎ কী থাকছে? এটা থাকছে 17 কে স্কোয়ার ইস টু 7 কে স্কোয়ার। এটা কেটে দিলাম, কেটে দিলে কী থাকছে? 17/7। ঠিক আছে, 17/7 এর অ্যান্সার থাকছে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন। এরা সত্য, এটাও সত্য। পরের অঙ্ক 3 থেকে এবিসি এর কী বলেছে? এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ও এ ওবি ত্রিভুজ এবিসি করো। এবিসি বলছে এ ও সমান সমান ও বি সমান সমান ও সি। এবি বাহুকে ব্যাস করে অঙ্কিত বৃত্তটি এবিসি এর অন্তর্বৃত্ত হবে। তো দেখো, তিনি দেখা যে প্রশ্ন আছে, এটা অন্তর্বৃত্ত হবে না, এটা কিন্তু মিথ্যা আছে। ঠিক আছে, এটা মিথ্যা আছে। পরের অঙ্ক 4 দেখুন অঙ্ক। অঙ্কটা বলেছে sin 3x মাইনাস ওয়াই সমান সমান cos 2x প্লাস ওয়াই হলে sin 5x সমান সমান 5 হবে। তো দেখো, sin 5x সমান সমান 5 হবে, অঙ্কটাই ভুল আছে, পুরো অঙ্কটাই ভুল। কারণটা কি? তুমি যদি মানে এই যে sin 5x সমান সমান 5 হবে, এই লাইনটাই ভুল। কারণ দেখাচ্ছি, একটুখানি বোঝাচ্ছি। সাইন আছে, কত আছে? 3x মাইনাস ওয়াই। আর এখানে যেটা আছে সমান সমান কী লিখতে হবে? এটাকে ডাইরেক্ট সাইন করতে হবে। সাইন করলে কী হবে? 90 ডিগ্রি ব্র্যাকেটের মধ্যে, 90 ডিগ্রি মাইনাস 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই, এটা তো হবে। ঠিক আছে, তো এখানে আমাদের কী হবে? এই সাইন কিন্তু কেটে যাবে, কেটে যায় কী থাকবে? 3x প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি মাইনাস 2x মাইনাস ওয়াই। এই যে তার মানে কত থাকে? 5x, তাই তো? আমাদের যে অঙ্কটা বলেছে 5x হবে, 5x আর 5x হয়ে গেল, আর সমান সমান কী থাকবে? 90 ডিগ্রি মাইনাস, এইটা ওদিকে চলে গেবে মাইনাস 2y। অ্যান্সার কিন্তু এটা হবে। ঠিক আছে, মানে বইয়ের সঙ্গে মিলছে না আর কি। যাই হোক, আমি এটাও লিখতে পারি যে এটা হবে অ্যান্সার। আমরা এটাও তো লিখতে পারি যে 5x প্লাস 2y সমান সমান 90 ডিগ্রি, এটাও লিখতে পারি। বাট বইয়ের সঙ্গে কোনো মিলছে না, অর্থাৎ এটা কিন্তু মিথ্যা। ওকে, এটা মিথ্যা আছে। না সরি, এটা মিথ্যা হবে, এটাও মিথ্যা, এটাও মিথ্যা। চলো 4 দাগের অঙ্ক করে দিচ্ছি। 5 দাগের অঙ্ক। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাসার্ধ সমান হলে তাদের আয়তন 4/3 πr³ হবে। আমাদের কিন্তু অঙ্কটা কিন্তু 5-এর অঙ্ক। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা আর ব্যাসার্ধ সমান হলে আয়তন হবে। চোঙের উচ্চতা যদি ব্যাসার্ধ আর উচ্চতা যদি সমান হয়, চোঙের আয়তন মানে কি? πr²h। তো πr²h থেকে কী করে 4/3 πr³ আয়তনে যায়? এটা আমাকে বোঝাও তো ভালো করে একটু। একদম জলজন্ত মিথ্যা, হতেই পারে না। পরের অঙ্ক। দুটি শ্রেণীর
যথাক্রমে 7 - 17 এবং 20 - 30 হলে শ্রেণীর মধ্য সীমানা শ্রেণীর সীমানা 18.5 হবে। দ্বিতীয় শ্রেণী নিম্ন সীমানা। তো দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমানা 18.5 হবে। তো আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি 7 থেকে 17 এখানে হচ্ছে 20 থেকে 30। দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমানা 18.5। তো দেখো অ্যান্সার ঠিক আছে, ওকে, সত্য আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো সবাই।